দেখতে দেখতে পবিত্র রমজান মাস চলেই আসলো। প্রতি বছরে এই রমজান মাসটাকে ঘিরে আমার অনেক জল্পনা কল্পনা থাকে, কি করব না করব। আমার কাছে ভীষণ ভালো লাগে রমজান মাসটা, আর এজন্যই হুটহাট জামাই কিছু না বলেই দেখি ব্যাগ ভর্তি করে এতগুলো বাজার করে নিয়ে আসছে। কেমন লাগে বলেন তো? চলেন আপনাদের সাথে শেয়ার করি আমার জামাই রমজানের জন্য কি কি বাজার করে নিয়ে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর আবার একটা ব্লগ শেয়ার করতেছি আপনাদের সবার সাথে। আমার আরেকটা ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। জামাই আমাকে কিছু না বলে রাতের বেলা এতগুলা বাজার করে নিয়ে চলে আসছে বাসায়। কেমন লাগে বলেন তো? আজকে যে দেখতেছেন এতগুলা বাজার, এইটার কারণ হলো সামনেই তো রোজা, আর কিছুদিন পরে রোজা, তো রোজার বাজার মাসিক বাজার সব একসাথে আমার জামাই করে আসলো। তো এখন এগুলো আমি বের করি। আর রোজা মানে তো একটা স্পেশাল জিনিস, তো অনেক বেশি মনের মধ্যেও ভালো লাগতেছে। কিছুদিন পরে রোজা, সবাই দোয়া করবেন। আর দেখি আমার জামাই কি কি আনছে, বের করি। এখানে এসে ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসছে। আমি এগুলো বের করতে করতে কাহিল হয়ে যাচ্ছিলাম। তো চলেন দেখি সে কি কি নিয়ে আসছে। তাকে আমি প্রত্যেকবার একটা লিস্ট করে দেই, সেই লিস্টের মধ্যে থেকে সে সবগুলো বাজার করে নিয়ে আসে। এখন দেখি সে কোনো কিছু মিস করছে কিনা। আচ্ছা, আপনাদের সবার কাছে রমজান মাসটা কেমন লাগে? আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আর রমজানের বাজার বলে কথা, এটা বের করতেও আলাদা একটা শান্তি লাগতেছিল। আর রমজানের বাজারের মধ্যে খেজুর থাকবে না এটা তো হতেই পারে না। খেজুর ছাড়া রোজা আমার মনে হয় অসম্ভব। তো আমার জামাই এখানে খেজুর নিয়ে আসছে। খেজুর খেয়ে দেখতেছিলাম কেমন। খেজুর তো আমার ভীষণ পছন্দ। খেজুর খেতে কি যে মজা লাগে। আমি তো রমজান মাস ছাড়াও বাসায় খেজুর এনে রেখে দেই, আমার অনেক বেশি ভালো লাগে। আর খেজুর খাওয়া শরীরের জন্য অনেক বেশি ভালো। আচ্ছা, আপনাদের কাছে রমজান মাসটা কেমন লাগে বলেন তো? আমার কাছে তো মনে হয় রমজান মাস খুব তাড়াতাড়ি আসে, আবার খুব তাড়াতাড়ি চলেও যায়। তবে যখন আমি ছোট ছিলাম তখন মনে হতো, ইস রমজান মাস এত বড় কেন, তাড়াতাড়ি ঈদ কেন আসে না। আর এখন কেমন জানি চোখের পলকে রমজান মাসটা চলে যায়। কিভাবে একটা মাস দৌড় দিয়ে চলে যাবে বুঝতেই পারবো না। তবে এই মাসটাতে অবশ্যই সবাই আল্লাহর ইবাদত করবেন, কারণ নামাজ কালাম সবকিছুই মেইনটেইন করতে হবে। আমরা যেহেতু মুসলিম, আমাদের সবকিছুই সমানভাবে করতে হবে। দোয়া করি আল্লাহ যেন রমজান মাসের উসিলায় সবার মনের আশা পূর্ণ করুক। সবাই আমার জন্য দোয়া করবেন। ওয়াও, ব্রাশটা তো অনেক সুন্দর গাইস। দেখেন, পান্ডা ব্রাশ আনছে আমার জামাই আমার জন্য। আমার ব্রাশ নষ্ট হয়ে গেছে, সে এটাও খেয়াল রাখে। বাবা কি কেয়ারফুল, ধন্যবাদ তোমাকে অনেক বেশি। অনেক কিউট লাগতেছে এটা। আমার জামাইয়ের কথা কি বলবো, সে বাজার করতে গিয়ে দেখি ব্রাশ আনছে। তো আমি ব্রাশ বের করে তো অবাক হয়ে গেছি যে ব্রাশ কেন নিয়ে আসছো। তো সে বলতেছে তোমার ব্রাশটা অনেকদিন হলো চেঞ্জ করা হয়নি, এই জন্য নিয়ে আসলাম সুন্দর দেখে। তো ব্রাশটা আসলে অনেক বেশি কিউট ছিল, একদম পান্ডার মতো ব্রাশটা। এখন একটু কাজের কথায় আসি। এই যে সামান্য কিছু বাজার, এই বাজারগুলো করতে গিয়ে কত টাকা খরচ হয়ে গেছে। জিনিসপত্রের এত দাম। আমরা কি দেশে বসবাস করি? এই যে সয়াবিন তেল দেখতেছেন, এই তেলের বোতলগুলো কোনো দোকানে পাওয়া যাচ্ছে না, সব দোকানে শুধু খোলা তেল বিক্রি করতেছে। আমরা যেহেতু মাসিক বাজার একবারে করে নিয়ে আসি, এজন্য 5 লিটারের তেলের বোতল আনা হয়, কিন্তু কোনো দোকানেই সেই 5 লিটারের তেলের বোতল নাই। তারপরে লাস্ট যে 2 লিটার করে দেখতেছেন, এই বোতলগুলোও একটা দোকানদার দিছে, তবুও পার পিস বোতলের উপরে 20 টাকা করে বেশি রাখছে, এরপরে দিছে। তাহলে বুঝেন আমরা কিভাবে চলবো, এটাই বুঝতে পারি না। আমি মাঝে মাঝে চিন্তা করি যাদের ইনকাম আরো অনেক কম, তারা কিভাবে খেয়ে পড়ে চলবে। আমার মনে হয় সব জায়গাতেই এরকম অবস্থা, তাই না? আচ্ছা, সব একটু কমেন্ট করে বলবেন তো। যাই হোক, এগুলো নিয়ে আর বেশি কিছু বলতে চাই না, বেশি কিছু বললেও সমস্যা। তো আজকের মতো এতটুকুই, দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।